বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ফেনী ৬১তম জেলা। ফেনী জেলার আদি নাম শমশেরনগর। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে ফেনী জেলার জন্ম হয়। ফেনী জেলা আগে বৃহত্তম নোয়াখালী জেলার অন্তর্গত ছিল। ফেনী জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ জনপদ। সুপ্রিয় দর্শক, আসুন জানি ফেনী জেলার নামকরণ কিভাবে হলো। ফেনী নদীর নামানুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি নদীর বিশেষ স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণী শব্দের ব্যবহার পাওয়া যায়। পরবর্তীতে ষোড়শ শতাব্দীর সময়ে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় উল্লেখ করেন ফণী নদীতে বেষ্টিত চারধার, পূর্বে মহাগিরি, পার নাই তার। এরপর ১৭ শতকে মির্জা নাথানের ফার্সি ভাষায় রচিত বাহারিস্তানি গায়েবীতে ফণী শব্দটি পরিবর্তিত হয়ে ফেনীতে পরিণত হয়। ১৮ শতকে শেষার্ধে কবি আলী রেজা প্রকাশ কানু ফকির তার পীরের বসতি হাজিগাঁওয়ের অবস্থান সম্পর্কে লিখেছেন। ফেনীর দক্ষিণে এক স্বর উপাম হাজিগাঁও করেছিলি সেই দেশের নাম। কবি মোহাম্মদ মুকিম তার পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন, ফেনীর পশ্চিম ভাগে যোগীদিয়া দেশে তারাও নদী অর্থে ফেনী ব্যবহার করেছেন। ধারণা করা হয় আদি শব্দ ফণী মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনীতে পরিণত হয়েছে। সাধারণ ইতিহাস। দূর অতীতে এই অঞ্চল ছিল সাগরের অংশ, তবে উত্তর পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ। ফেনীর পূর্ব দিকে রঘুনন্দন পাহাড় থেকে কাজিরবাগের পোড়ামাটি অঞ্চলে হয়তো আদিকালে শিকারী মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল। এখনকার ছাগলনাইয়া গ্রামে ১৯৬৩ সালে একটি পুকুর খননকালে নব্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত একটি হাতিয়ার বা হাতকুড়াল পাওয়া গেছে। পণ্ডিতদের মতে ওই হাতকুড়াল প্রায় ৫,০০০ বছরের পুরাতন। বৃহত্তর নোয়াখালীর মধ্যে পূর্ব দিকের ফেনী অঞ্চলকে ভূখণ্ড হিসেবে অধিকতর প্রাচীন বলে পণ্ডিতগণ মত প্রকাশ করেছেন। ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। প্রকাশ শিলামূর্তির অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিত হয়েছে। প্রাচীনকালে হয়তো এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। ডক্টর আহমেদ শরীফ চট্টগ্রামের ইতিকথায় বলেছেন, প্রাচীনকালে আধুনিক ফেনী অঞ্চল ছাড়া নোয়াখালীর বেশিরভাগ ছিল নিম্ন জলাভূমি। তখন ভুলুয়া ও যুগীদিয়া ছিল দ্বীপের মতো। ছাগলনাইয়া নামকরণ সম্পর্কে কেউ কেউ বলেন যে ইংরেজ আমলে শুরুতে সাগর শব্দটি ভুল করে ছাগল নামে লিপিবদ্ধ হয়েছিল, তাই ছাগলনাইয়া শব্দটি প্রচলিত হয়ে ওঠে। উল্লেখ্য, ইংরেজ আমলের পূর্বের কোনো নথিপত্রে ছাগলনাইয়া নামের কোনো স্থানের নাম পাওয়া যায় না। ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বীরবাঙালি শমশের গাজীর রাজধানী ছিল। তিনি এখান থেকে যুদ্ধাভিযানে গিয়ে রোশনাবাদ ও ত্রিপুরা রাজ্য জয় করেন। তিনি চম্পক নগরের একাংশের নামকরণ করেছিলেন জগন্নাথ সোনাপুর। এমন আরও ভিডিও ও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।